ফ্যামিলি ইস্যুর জন্য আমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন, মা ক্যান্সারে মারা যায়। সো ওই ফ্যামিলি কিছু রেসপন্সিবিলিটির জন্য আমি মাঝখান থেকে কিছু বছর আমি কাজ করি না। আমাকে প্রচণ্ড রকম সাপোর্ট করতেছে গল্পে এবং প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা শর্টে তারা তাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যে ফিকশনটা নিয়ে কাজ করছি, গল্পের নাম হচ্ছে দূরত্ব। গল্পে অভিনয় করতেছেন আমাদের আবু হুরায়রা তানভীর ভাই, অর্চিতা স্পর্শিয়া, চম্পা নিজাম, নরেশ ভুইয়া, ডিকন ভাইয়া, আরও বেশ কিছু ক্যারেক্টার আছে এখানে। গল্পটা বেসিক্যালি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে নিয়ে, যার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি থাকে। এই রেসপন্সিবিলিটির ভার নিয়ে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তার পরিবারের কাছে। এই পুরো জার্নিতে সে তার লাইফটাকে ইন্ট্রোডিউস করে তার অডিয়েন্সকে। গল্পের শেষে আমরা একটা ক্লাইম্যাক্স দেখতে পাই। তো ওভারঅল গল্পটা আমরা ক্লাইম্যাক্সটা গল্পের মধ্যেই রাখি। যখন এটা অন ইয়ার যাবে তখন আপনারা গল্পটা ক্লাইম্যাক্সটা দেখবেন। আশা করি একটা ভালো গল্প, ভালো কিছু চরিত্র আপনারা উপহার পাবেন। বেসিক্যালি আমার শুরুটা হয়েছে 2007 সালে। আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম মোশাররফ করিম ভাইকে নিয়ে। তারপরে দিন অপূর্ব ভাই, সজল, নিশো ভাইয়া, নিলয় ভাইয়া, সবাইকে নিয়ে মোস্ট প্রবাবলি কাজ করা হয়েছে আমার। বাট একটা ফ্যামিলি ইস্যুর জন্য আমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন, মা ক্যান্সারে মারা যায়। সো ওই ফ্যামিলি কিছু রেসপন্সিবিলিটির জন্য আমি মাঝখান থেকে কিছু বছর আমি কাজ করি না। সো আবার নতুন করে শুরু করতেছি, ভালো গল্প নিয়ে এসেছি, ভালো চরিত্রগুলো নিয়ে ফুটিয়ে তুলব গল্পগুলোতে। আশাবাদী যে আপনারা একটা ভালো নতুনত্ব কিছু পাবেন, আমাদের নিজেদের গল্পগুলো পাবেন, গল্পের মধ্যে আমাদের নিজস্ব চরিত্রগুলোকে খুঁজে পাবেন। গল্পের স্বার্থে আমার এই ক্যারেক্টার দুজনকে, তানভীর ভাই এবং স্পর্শিয়াকে চুজ করা, এবং ওনারা গল্পটা পড়ে প্রচণ্ড রকম এক্সাইটেড ছিল যে না, আমরা একটা ভালো গল্প পেয়েছি, চরিত্রগুলোর মধ্যে অ্যাক্টিং করার মতো অনেক জায়গা রয়েছে এবং কিছু নতুনত্ব কিছু দেওয়ার জায়গা রয়েছে। তো তারা খুবই এক্সাইটেড ছিল। এটা নিয়ে অনেক প্ল্যানিং হয়েছে, অনেকবার বসা হয়েছে গল্প এবং মেকিং নিয়ে। আমাকে প্রচণ্ড রকম সাপোর্ট করতেছে গল্পে এবং প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা শর্টে তারা তাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করতেছে। তো আশা করি আমি একটা ওভারঅল টেকনিক্যাল টিমও আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে। আমরা হয়তো পরিপূর্ণ একটা গল্প দিতে পারবো, যেখানে আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন গল্পের মাঝে। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। কমপ্লিকেশন থাকবেই কিছু। এটাকে ভাঙতে হলে আপনাকে ভালো গল্প নিয়ে আসতে হবে, ভালো ক্যারেক্টার নিয়ে আসতে হবে। নতুনদেরকে আমি যেটা বলবো, বা যারা আমার মতো ব্রেক দিয়ে আসতেছে, তারা ভালো গল্প আর চরিত্র নিয়ে আসেন, আপনারা সব কিছু ভেঙে জায়গা করে নিতে পারবেন। হ্যাঁ, ওটাই তো দেখছি যে আমাদের গল্পগুলো হিরো হিরোইন বেসড হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গাটা, এই যে আমি যেমন বলতে পারি, আমার গল্পেতে আপনারা ছোটো ছোটো অনেকগুলো ক্যারেক্টার পাবেন, যে একটা গল্পেতে একটা ক্যারেক্টারকে ঘিরে আরও 10টা ক্যারেক্টার থাকে, সেইগুলোকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই অভাবটা পাবেন না। গল্পের মধ্যে সারাউন্ডেড সব ক্যারেক্টারগুলোকে আপনারা দেখতে পাবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।